বাবা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তুমি একবার আমাদের সুযোগ দিয়েছ তোমার বাক্য শিক্ষা নেওয়ার জন্য। অযোগ্য অধম তুমি আমাদেরকে মোহিত করেছ। তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার পবিত্র আত্মার প্রেরণায় আমরা তোমার শিক্ষা লাভ করতে পারি। তুমি আমাদেরকে শেখাও। আমাদের যত ভাই বোন আছে সকলকে তুমি প্রেরণা দাও যেন আমরা তোমার শিক্ষায় শিক্ষিত হই। এই মণ্ডলীর ব্যবস্থাপনায় যারা ব্যস্ত আছে তাদেরকে আশীর্বাদ করো যেন সময় নষ্ট না করে প্রভু, যেন শীঘ্র তারা চলে আসে। যারা রাস্তায় আসবে তাদের নিরাপদে নিয়ে আমাদের সঙ্গে থাকো, তোমার পক্ষে নিচে রাখো। প্রার্থনা যিশু নামে আমিন। মায়ের যদি বুকে দুধ বাচ্চাকে না খাওয়ানো হয়, সেইটা সব থেকে বলকানো খাদ্য হচ্ছে শিশু। এবং তাকে যদি ওই কি বলে আরো স্যালেড ফ্যালেড খাওয়ানো হয়, বাচ্চা কি হয় ঠিক সেইভাবে পুষ্টি হয় না। সেই সমস্ত ওই জন্য মায়ের দুধটা বাচ্চাদেরকে খাওয়াতে বলা হয়। নিশ্চয়ই মায়েরা জান বাইরের দুধের থেকে মায়ের দুধ হচ্ছে সব থেকে পুষ্টিকর। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য হচ্ছে সেই বিশুদ্ধ দুগ্ধ। এই বাক্য ছাড়া অন্য কিছুর মধ্যে পুষ্টি আছে। ন্যান বলে একটা খাবার আছে, ওতে খুব ভালো, কিন্তু ওটা যেমন ভিটামিন, নানা রকম ভিটামিন, দুর্বল হলে ভিটামিন খায়, কিন্তু ভিটামিন খাওয়াটা ভালো নয়। ভিটামিন খেলে তোমার স্বাস্থ্য ভালো হবে, কিন্তু ওটা ভালো নয়। আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে তোমাকে একটা শক্তি জুড়াচ্ছে। হ্যাঁ, যেমন ভাবে আমরা গাছের ফল কি করি, আমরা নানা রকম স্প্রে করে করে ফলটাকে বৃদ্ধি করাই, বা আমরা হাইব্রিড ইত্যাদি ইত্যাদি করে খাচ্ছি, কিন্তু কৃত্রিম ভাবে। আর নিজে যখন জৈব সারে খাই, নিজের চাষের জিনিস খাই, তার আলাদা স্বাদ হয়। হ্যাঁ, ঠিক এই জিনিসটাই হয় আমাদের। হ্যাঁ, ওই জন্য খ্রিস্টীয় বৃদ্ধিটা আমাদের সব সময় ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বরের বাক্যের বাইরে অন্য কোনো ভাবে আর্টিফিশিয়ালি যখন আত্মিক বৃদ্ধি হয়, সেখানে বিকৃতি হয়। আমাদের কি বলে ওটাকে, প্রতিরোধক ক্ষমতা থাকে না, প্রতিরোধক ক্ষমতা কমে যায়, আমরা দাঁড়াতে পারি না, দুর্বল হই। আর এদিক ওদিক আমরা বায়াস হয়ে যাই। এবং যেটা আমাদের প্রায় এটা হচ্ছে কি আমাদের সমাজের, আমি কালকে বলছিলাম প্রথম করিন্থীয় 15:44 পদ কি লেখা আছে? প্রথম করিন্থীয় 15:44 পদ পড়ো। প্রাণীর দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। এই আত্মাপন যখন প্রাণীর দেহ আছে তখন আত্মিক দেহ আছে। ভেরি গুড। এই যে দুটো দেহের কথা বলেছে, আমরা তারপরে শুরু থেকে শিক্ষা পেতে কি জানি না, আমাদের দুটো করে দেহ আছে প্রতিটি মানুষের। একটা কি দেহ? প্রাণিক বা মানসিক দেহ, আর একটা আত্মিক দেহ। তাহলে কটা দেহ আছে আমাদের? তাহলে দুটো দেহের দুরকম চাহিদা আছে, আছে কি নেই? আর
বড় শত্রু যে ঈশ্বরের এবং মানুষের, কে সে? শয়তান। তার লক্ষ্য হচ্ছে তোমাকে মানসিক যে দেহ সেইটাতে তোমার পুষ্টি করার চেষ্টা করবে। মানসিক দেহকে তোমাকে লোভ দেখাবে। আদি পুস্তক দেখো, আদম তো হবাকে সে কি বললো, আরে ও সুন্দর ফল, আরে ওটা ছেলে পরে তোমার কি হবে? জ্ঞান ঈশ্বরের মতো জগতের প্রলোভন, জগতের বৃদ্ধি, এই বিষয়ে একটা লোভ। আমি যাকব 4:4 পড়তে বলি। আর একটা আগে খাতায় লিখবে, তারপর বার করবে, তাহলে ওই পরে এটা তার স্টাডি করতে সুবিধা হবে। কি লেখা আছে? হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিথ্যতা ঈশ্বরের সহিত শত্রুতা? জগৎ সম্বন্ধে যা কিছু প্রলোভন কে করে? ওটা কোথেকে আসে? শয়তান থেকে আসে। আর এই মাটি, এই যে দেহ, এটা মাটি, এটা জগতের। এই দেহ নিয়ে কি সঙ্গে যাওয়া যাবে না? এই দেহের জন্য আমরা যখন চিন্তা করি, যখনই চিন্তা ভাবনা করি, যখনই এর চাহিদা মিটাই, তখন কার জন্য মিটাই? তার জন্য ওই মানে এই ফিলোসফিটা বুঝতে হবে যে আমাদের এই যে জগতের, এবং তারপরে পুরো গিরে গেছে, তারপর যে জগৎকে, যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে তাকে ঈশ্বরের শত্রু বলে। হ্যাঁ, ভেরি গুড। যে কেউ এইটার জন্য বেশি কি বলবো আকর্ষিত হয় বা উৎসাহী হয়, সে একটা জিনিসকে শত্রু করে তোলে। তবে ঈশ্বর সঙ্গে তার শত্রু পালন করে, তখন সে কি করে? আচ্ছা, তুমি দেখো, যদি এরপরে কাজ হয় কি করে দেখো, ইব্রিয় 10:25 দেখো কি বলছে। আপনারা সমাজে সৌহাস্য হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। এই যে অভ্যাসগুলো আরম্ভ হয়, আরে বছরে 2-1 গেলেই হবে, মাসে 1 গেলেই হবে, 2 গেলেই হবে, ফেরোসবে গেলে হবে, হ্যাঁ, আর না গেলেও হবে। ওই কে ফেরোসবে গিয়ে বড় লোক সভাপতিতে আসছে না, দিনের পর দিন মিটিং এ আসছে না, খুব ব্যস্ত। কোথায় ব্যস্ত আছে? জগতের কাজে ব্যস্ত। জগতের পরিবারের কেউ এসে গেল, বা কোনো আত্মীয় পরিজনকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, বা তার সংসারের জিনিসপত্র, চাষবাস, গরু ছাগল ভেড়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, ছেলে পুলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হলো। এইখানে যে ঈশ্বরের প্রথম স্থানটা আমরা দিই না। আর এটা কে করে? খুব ভালোভাবে জানতে হবে, আমাদের দুটো দেহের যুদ্ধটা বুঝতে হবে। ইফিসিয়ার 6:12 খুলে গেল। কেন রক্ত মাংসের সহিত নয়, আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতা আত্মাগণের সহিত আমাদের মনোযুক্ত হইতেছে। প্রতিটি বিশ্বাসী যখন যিশুকে বিশ্বাস করে, আমার বিশ্বাস বলতে গেলে আমি কি বললাম সকালবেলা? বিশ্বাস মানে বিশ্বাস এবং নির্ভর। তুমি ট্রেনের টিকিট কেটেছো, বিশ্বাস করছো এই ট্রেন আমাকে উড়বেলে নিয়ে যাবে, আর নির্ভর করে উঠেছো, তাই না? এরকম দেখা গেছে ভুল ট্রেনে উঠেছে, ভুল জায়গায় চলে গেছে। ঠিক কেটেছে, টিকিট কেটেছে, বিশ্বাস করেছে, কিন্তু ভুল ট্রেনে উঠে পড়েছে। ভুল ট্রেনে আমাদের অনেক সময় তুলে দেয়। হ্যাঁ, আমরাও অনেক সময় ফার্স্ট ক্লাস উঠে পড়লাম, ফাঁকা হাতে বসলাম, সেটা ফাইন দিতে হবে। আমার জীবনে হয়েছে, হ্যাঁ, আগেকার দিনে ছিল। দেখি বগিটা
সাতটি বলুন তখন সস্তা ছিল ফুটবল তারপর দেখি টিকিট বলছে টিকিট আগে খারাপ করে টিকিট পাঠিয়ে দিল এই টিকিট আপনার নয় ফার্স্ট ক্লাস আরে বাবা হয়ে একই রকম দেখতে ফার্স্ট ক্লাস ফাইন দিতে হয়েছে। তো সুতরাং আমাদের জীবনেও শত্রু ওই শয়তান সে শুধুমাত্র আদম আমাকে ফল খাই দিল না, আমাদেরও নানানভাবে ফল খাই যাবে। আর এই যুদ্ধটা হচ্ছে প্রতিটি বিশ্বাসীর যুদ্ধ। আর এই যুদ্ধেতে এইটাকে জয়লাভ করার জন্য ঈশ্বর যোন 14:26 পদে কি বলছে? কিন্তু সেই সহায় আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিলেন তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিলেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিলেন। তাহলে কি হলো? ঈশ্বর জানেন মানুষ দুর্বল, আদম হাওয়াকে সুন্দর বাগানে রেখেও রাখতে পারিনি, আর তাহলে আমাদের তার অবস্থা আরো খারাপ হবে। ওই জন্য তিনি কি বলেন? এক সহায়কে দিলেন। আর সেই সহায়টা কি? হ্যাঁ, এইটা অনেকে বোঝে না। অনেকে পবিত্র আত্মা বলে, কিন্তু পবিত্র যোগ আত্মা নয়। এইটা কিন্তু আমার পরিচয় কি? কি পরিচয়? আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর কি? পবিত্র। কি এই প্রথমে এইটা বোঝার চেষ্টা করো, মানে খুব ঝঞ্ঝাটের বিষয়। এই পবিত্র আত্মাটা খুব গোলমালের বিষয়। ঈশ্বরকে জানাটাও সোজা ব্যাপার না। ওই জন্য পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর। তার এই থিওরিটা যদি না বুঝতে পারি, আমি পবিত্র আত্মা বলতে আমি মন্ডলীতে গিয়ে পবিত্র আত্মা পেয়ে গেলাম, এগুলো না হতে পারে না। পবিত্র আত্মা সোজা জিনিস নয় যে একটা অপবিত্র লোকের মধ্যে পবিত্র আত্মা আসবে। তাই তোরা কোথায় গেছিলিস? চান করতে গেছিলে? কারণ এর আগে যাওয়ার সময় পাওনি, আর 3 জনের দরকার যাবে, তোমার ফোন করলে পাওয়া যাচ্ছে। আমি বলি যাবে না কোন জায়গায়, উৎপত্তি হয় না, নাচি করছে, গান করছে, আর ঘুরাচ্ছে। প্রথমত বলে পবিত্র আত্মা আমি এখানে লিখেছি যে আত্মা তখনই পাবে যখন তুমি পবিত্র হবে। তুমি যদি পবিত্র না হয় তাহলে আত্মা তোমার কাছে আসবে না। কারণ আত্মা থেকে কি লেখা আছে? যোহন 4:8 পদে, যোহন 8:24 কি লেখা আছে? ঈশ্বর আত্মা। তাহলে আত্মাকে, ঈশ্বরকে পেতে গেলে কি করতে হবে? সকলে এগ্রি কি এগ্রি নয়? বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এইবারে কি পবিত্রতা চাই না? চাই না। পবিত্রতা চাইতে চাই তাহলে আমাকে ছাড়তে হবে। হ্যাঁ, যাকব 4:4 যাকব ছাড়তে হবে। হ্যাঁ, কি ছাড়তে হবে? সেগুলো ছাড়তে হবে। আবার কখন কি বলছি আমি মনে নেই এখন। কেমন শিক্ষা আমায় দিতে গেলে 6 মাস টাইম লাগবে। তা এতগুলো গ্রহণ তোমরা গ্র্যাপস করতে পারবে না, মানে নিতে পারবে, খেতে পারবে না, হজম করতে পারবে না। আমি প্রথম স্টেপটা দিতে চাই। পবিত্র আত্মা চাই আমরা সকলে বলি। পবিত্র আত্মায় চলতে চাইছি। কি এই বুড়ো লোকটা কতবার কাছে কাছে ফোন করছে, কেউ কেউ বলেছে খুব ব্যস্ত, দাঁড়া পরে বলবো। পবিত্র আত্মায় কাজ, পবিত্র চাইতে গেলে পবিত্র আত্মা তোমার যে অনুভবে আসতে হয়, তোমায় সময় করে সিদ্ধান্ত নিতে হবে আমি আসবো। অন্য দিন সমস্ত 16 পদে কি লেখা আছে? লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আমি পবিত্র। পবিত্র আত্মাকে
রাইট, কে সে? পবিত্র। তুমি আমি ঈশ্বরের সঙ্গে যিশুর মাধ্যমে সম্মিলিত হয়েছি। আমি পবিত্র ছিলাম না, আমি অধার্মিক ছিলাম, আমি পাপী ছিলাম, আমার আশা ছিল না। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যিশুর মাধ্যমে আমি পবিত্র আত্মার সহভাগিতায়, পবিত্র ঈশ্বরের সহযোগিতায় এসে পবিত্র হয়েছি। তা আমি যদি সেই, তোমরা নিশ্চয়ই অনেকের অভিজ্ঞতা আছে, একটা চুম্বকের সঙ্গে যদি একটা লোহা রাখা হয়, কি হয়? লোহাটা যদি আমার শরীর না হয় না, তখন টানবে না, থাকে না। কিন্তু বেশি বেশি দিন যদি চুম্বকের সঙ্গে লোহা থাকতে থাকে, তাকে কি হয়? লোহাটা চুম্বকে পরিণত হয়। হ্যাঁ, তখন আসলে তার ওই চুম্বকত্ব যে 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 ক্যারেক্টারিস্টিকটা, মানে যে ধর্মটা, সেটা সেই লোহায় এসে যায়। ঠিক তদ্রূপভাবে বুঝার চেষ্টা করি, আমি এই পবিত্র আত্মা আসলে থাকবে যদি আমি পবিত্র নিজেকে রাখি এবং এই আত্মার সঙ্গে থাকি, যোগাযোগ ঈশ্বরের সঙ্গে যদি আমি সবসময় থাকি, থাকতে 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 একদিন কি হবে? তুমি আমি পবিত্র আত্মার অংশীদার হয়ে পবিত্র আত্মার অধিকারী হব। আমি ঈশ্বরের, আমার মধ্যে খ্রিস্টকে দেখতে পাওয়া যাবে। ফিলিপিও তার 3 অধ্যায় কি লেখা দেখো, আর 9 পদ। এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। হ্যাঁ, শুনছেই, আমাকে দেখতে পাওয়া যাবে। তো তুমি খ্রিস্ট বিশ্বাসী, তোমাকে খ্রিস্টের স্বভাব চরিত্র সব তোমায় দেখতে পাওয়া যাবে। কি চাই?